আল্লাহ তাআলা বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন গোলাম শোনো, তোমার কাছে চেয়ারম্যান থেকে এমপির পদে চলে যাওয়া এটা তোমার সফলতার মানদণ্ড। তোমাকে মানুষ বিশেষ অতিথি থেকে প্রধান অতিথিতে নিয়ে যাবে এটা তোমার সফলতার মানদণ্ড। লেকিন আমি রব বলছি না ওটা তোমার সফলতার মানদণ্ড না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার সফলতা হবে তখন নারী, তোমার সফলতা হবে যুবক তখন তোমার জাহান্নামের জায়গা থেকে নাম কাটিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে যখন। ঠিক না? এজন্য আমাদের সফলতা অর্জন করতে চাইলে বামপন্থী যত কাজ আছে, রাম বাম নাস্তিকদেরকে বেজার করে একমাত্র আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে পারলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কি? কারা কারা কোরআনের পক্ষে আছি, কারা কারা ইসলামী আন্দোলনের পক্ষে আছি, কারা কারা দিন বিজয়ের পক্ষে আছি, তো হাত তুলে আমার রবকে দেখাই দা। আমার বন্ধুগণ, যারা বাতিল, যারা কোরআনের প্রোগ্রাম সহ্য করতে চায় না, তারা প্রোগ্রাম চায় না, তারা প্রোগ্রামের সব আঞ্জাম ভেঙে ফেলতে চায়। আর যারা কোরআনের কর্মী, তরুণ আর যুবকেরা দেখিয়ে দিয়েছে ইতিপূর্বে এবং আজকে যে কোরআনের প্রোগ্রাম কি করে সফল করতে হয়। কথা বলুন ঠিক না? আমরা মহান রবকে খুশি করতে চাই, তবে আমরা বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, কিংবা এখনো দেখা যায় যারা বাতিলদের থেকে কিছু কিছু শিখেছে অন্যায়, হয়তো মনে করছে আমরা ক্ষমতায় চলে আসব, আমরা বুঝি সব করে ফেলবো, তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, খবরদার কখনো কোরআনের প্রোগ্রাম ধ্বংস করবার কিংবা নষ্ট করবার পায়তারা চালানোর দুঃসাহস বাংলার জমিনে যেন কারো না হয়। কথা বলুন ঠিক না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের রাজ কায়েমের বাংলাদেশ। কথা বলুন ঠিক না? ইনশাআল্লাহ পড়তে রাজি আছেন মুসলমান? কারা কারা কোরআনের পক্ষে আছি, কারা কারা ইসলামী আন্দোলনের পক্ষে আছি, কারা কারা দিন বিজয়ের পক্ষে আছি, তো হাত তুলে আমার রবকে দেখাই দা।